সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ্চারাজিতে আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটে কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। যথেষ্ট উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে সম্প্রতি কোনো এক রাজনৈতিক নেতা প্রকাশ্য বক্তৃতায় বলেছেন যে শ্রী শ্রী মা সারদা দেবী নাকি দেহত্যাগের আগে রামকৃষ্ণ মিশনের মহারাজদের বলে গেছেন তিনি এরপরে মানবী রূপে দক্ষিণ কলকাতায় আবির্ভূত হবেন এবং তখন তিনি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাবেন। শ্রী শ্রী মা সারদা দেবী সম্পর্কে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য প্রকাশন সংস্থা থেকে যে কয়েকটি প্রামাণিক গ্রন্থ এ যাবৎ প্রকাশিত হয়েছে তার কোনোটিতেই এই তথ্য নেই। হিন্দু ধর্মের রীতি নীতি প্রাগৈতিহাসিক ধর্মের অনুরূপ নাও হতে পারে বলেছেন ভূতত্ত্ববিদরা। তবুও আনুমানিক ৮০০০ খ্রিস্টপূর্বে এই ধর্মের যে উৎপত্তি তাতে কোনো সন্দেহের অবকাশ রাখে না। মতামত অবশ্যই ভূতত্ত্ববিদদের। আর হিন্দু ধর্মের পুনর্জাগরণ বলতে বোঝায় ব্রিটিশ রাজত্বের সময় অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলে ঊনবিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে বহু কৃতি মনীষীর আবির্ভাব। এহেন হিন্দু ধর্ম আজ কি বিপন্ন? এই বঙ্গে বিশেষ করে রাজনীতির পরাকাষ্ঠে মাথা গলিয়ে দিতে বাধ্য করছে রাজনীতি। এই অভিযোগ রাজ্যে এখন সরগরম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কৃতি মহারাজকে বিজেপির দোসর বানিয়েছেন। আর যায় কোথা, দিকে দিকে সাধু সন্ন্যাসীদের আওয়াজ তুলতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর নিশানায় রামকৃষ্ণ মিশন, ইস্কন আছে, অতএব এক কাট্টা সকল সন্ন্যাসী মহারাজরা। আর দেখুন কিভাবে রাজনীতি ক্রমেই আরও ঘোরালো হয়ে উঠেছে। দিল্লি থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গে এসেও বলে দিয়েছেন এসব চলবে না, সাধু সন্ন্যাসীদের অপমান নৈব চ। বিজেপির মতে মুসলিম ভোট ব্যাংককে তুষ্টিকরণ করতে তৃণমূলের এটি একটি প্রয়াস। অবস্থা বেগতিক। কিছুদিন আগে শিবলিঙ্গে কন্ডম পরানোর কথা বলে সেই নেত্রী দেখুন আবার শিবলিঙ্গে জল ঢেলেছেন। পাপ ক্ষয় করেছেন ওই নেত্রী, বলছে বিজেপি। আহমরি ভোট রঙ্গ।
দেবদেবী মিশন, ভারত সেবাশ্রম সংঘ কেউ কি সুরক্ষিত নয়? সম্প্রতি শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের উপর হামলা তার চোখকে দেখিয়েও দিয়েছে। দেবদেবীদের এখন ভীষণ জ্বালা, বিপদে মিশন, ভারত সেবার সংঘ, ইস্কন। তাহলে উপায় বলবে ভবিষ্যৎ। আর সাধু সন্ন্যাসীরা বম বম ভোলে, বম বম ভোলে। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনে দিকে মানে করা ছিল মুখটা না দেখার জন্য, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বাউন্ডারি টপকিয়ে ভিতরে ঢুকেছে। আমাদের দুজন সিকিউরিটি ছিল, দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি, নাইট সিকিউরিটি। দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে, হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে। আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরতও দিয়েছে ওরা। তারপরে ওরা উপর গিয়েছে, আমাদের যে প্রপার্টি 2 তলা বিল্ডিং, এটালাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ, ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। আলটিমেটলি সবাইকে ওরা নিয়ে চলে গেছে, একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে 5 জনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে, তারপরে বাকি দুজনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে। और ये धरती साधु समाज का है, संत समाज का है और सनातन हिंदू का है। इसलिए इस धरती में आप सबको, पूरा देश से जो श्रद्धालु आया है, सबको हम मेरा ओर से, नेता प्रतिपक्ष के नाते, बंगाल की हर जनता की ओर से, भाजपा परिवार की ओर से मैं आभार प्रकट करता हूं। बंगाल में हिंदू के ऊपर जो अत्याचार हो रहा है वो सब खत्म हो जाएगा कुछ दिन के बाद। हिंदू इसमें काम करेगा, वही बंगाल में राज करेगा। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। ইস্কনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে। ইস্কনেরও একটা মন্দির আছে, ইস্কনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
हरे हरे আমাদের যে মেন ব্যানারটা আছে ওটাকে সামনের সারিতে রাখতে হবে, আপনারা একটু সরে যান আর মন্ত্রীরা থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন, আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি, কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায়। তিনি প্রমাণ দেবেন। আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন, যে শাস্তি দেবেন আমাকে, আমি মাথা পেতে নেব। কি ভাষার ছটা! রামকৃষ্ণ মিশন খারাপ, আসানসোলের মহারাজ খারাপ, ইসকনকে নাকি উনি জমি দিয়েছেন। কত বড় চিটিংবাজ! বলছে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘ, তাকে উনি দেখে নেবেন। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন হিন্দুদের বাঁচানোর জন্য। এই মুখ্যমন্ত্রী একটা জালি হিন্দু আর মুসলমানদেরকেও ব্যবহার করে তেজপাতার মতো, তরকারিতে লাগে, খাওয়া যায় না। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে গেছেন স্বামী বিবেকানন্দ। তিনি বলে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সনাতনীরা তাই মানি। 700 একর জমি ইসকন কিনেছে, সংগ্রহ করেছে, মমতা ব্যানার্জি দেয়নি। রামকৃষ্ণ মিশনের মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তারা গেরুয়া পরেন, মুন্ডিত মস্তক। তাই আপনার এত মাথা খারাপ হয়ে গেছে, কাকে কি বলছেন ঠিক নেই। উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন, কারণ আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপন্ন, হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সে কথা তারা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্ম রক্ষার জন্য, তারা তো বলতেই পারে। আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না। যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত। তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসী যে চরিত্র হওয়া উচিত, সেই চরিত্র তার নেই। अरे टीएमसी सरकार खुद रामनवमी पर रोक लगाने के फरमान जारी करती है। टीएमसी के गुंडों से रामनवमी शोभा यात्राओं पर हमले करवाए जाते हैं। अब तो यहां की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार?
क्या किसी देशवासी ने कभी सोचा था